এবার আমরা দেখব আমাদের রাজ্যে কত ধরনের বিষাক্ত সাপ রয়েছে এবং কোন সাপের কামড়ে শরীরে ঠিক কি ধরনের লক্ষণ দেখা যায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নজর রাখুন আপনারা এবং এই যে তথ্যগুলো আসছে সেগুলো একদম মাথার মধ্যে নিয়ে নিন। বাংলার বিষাক্ত সাপ, রাজ্যে মূলত 4 ধরনের বিষধর সাপ রয়েছে। কি কি সাপ রয়েছে? গোখরো, কেউটে। আর কি কি সাপ রয়েছে আমাদের রাজ্যে? মূলত চন্দ্রবোড়া এবং কালাচ বা কালচিতি। এই সমস্ত সাপগুলো কিন্তু মূলত আমাদের রাজ্যে রয়েছে এবং এই সমস্ত সাপের লক্ষণ কি? গোখরো বা কেউটের মতো সাপের কামড় বোঝা সহজ তুলনামূলকভাবে। কামড়ের জায়গায় প্রচন্ড জ্বালা যন্ত্রণা, ফুলে যাওয়ার মতো উপসর্গ থাকে। বড় সমস্যা কালাচের কামড় বোঝা, কারণ এই সাপ অজান্তে বিষ ঢালে, বোঝা ভীষণভাবে কঠিন হয় কালাচের ক্ষেত্রে। শরীরে কালাচের কামড়ের কোনো চিহ্ন থাকে না, অর্থাৎ আপনার বুঝতে অসুবিধা যে এই সাপ ঠিক কোথায় কামড় বসিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে রাতে কামড়ায় এবং সকালে গলা বা পেটে ব্যথা হয়, শরীর ঝিমঝিম করে, এই সমস্ত লক্ষণ দেখা যায়। এরপর চোখের পাতা পড়ে আসতে থাকলে নিশ্চিত হবেন যে কালাচ সাপই আপনাকে কামড়েছে। এটা কালাচের ক্ষেত্রে, কিন্তু এই লক্ষণ সামনে আসতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে এবং সেই কারণে এই সাপের কামড়কে বেশ কিন্তু নজর দেওয়া হয় এবং সমস্যার কারণ, অন্যতম বড় কারণ বলা চলে। চন্দ্রবোড়া সাপ কামড়ালেও কিন্তু অনেক সময় মনে হয় যে কাঁটা ফুটেছে, যে ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় গাছের কাঁটা বা ফুলের কিছু কাঁটা থাকে সেই কাঁটার মতো। সেই জায়গায় জ্বালা বা ফুলে আসার অনুভূতি হলে সতর্ক হতে হবে আপনাকে। চন্দ্রবোড়ার কামড়ে কি হয়? নাক ও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে এবং রক্ত হয়, প্রস্রাবেও কিন্তু খেয়াল করা যায়। এটা চন্দ্রবোড়ার ক্ষেত্রে। যদিও কোনো সাপ কামড়েছে তা জানা চিকিৎসার জন্য কিন্তু জরুরি নয়, অর্থাৎ কোন সাপ কামড়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াই সবচেয়ে বেশি জরুরি। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে কামড়েছে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই কারণেই কিন্তু একটা অন্যতম বড় কারণ আমাদের দেশে মৃত্যু, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু। এবং সর্পদংশন থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে এবং আশেপাশের মানুষকে, কোনোভাবেই অন্ধকারে চলাফেরা নয় এবং গেলেও টর্চ ব্যবহার কিন্তু আবশ্যক, তবেই কিন্তু আপনি সাবধান হতে পারবেন। এছাড়া কি কি? বাড়িতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে হবে। ইঁদুরের পিছু পিছু আসতে পারে সাপ, অর্থাৎ ইঁদুর থেকে কিন্তু সাবধান। বাড়ির সামনে আবর্জনা জমা করা যাবে না, জমা করা জিনিসে হঠাৎ হাত নয়, দেখে শুনে হাত নেবেন এবং অবশ্যই অন্ধকার জায়গায় অ্যাভয়েড করবেন। বর্ষায় পুকুর বা জলাশয়ের আশপাশ পরিষ্কার রাখতে হবে আপনাকে, এখানেও কিন্তু সাপের উপদ্রব বাড়তে পারে। বাড়ির বাইরে মেঝে এমনকি খাটে শোয়ার সময়ও মশারি টাঙাতে হবে। আর কি কি রক্ষার উপায় কি কি রয়েছে? মশারির চারপাশ ভালো করে বিছানার সঙ্গে গুঁজে নিতে হবে যাতে সাপ প্রবেশ করতে পারে এমন কোনো জায়গা না থাকে মশারির চারপাশে। আর শোয়ার আগে ভালো করে বিছানা দেখে নিতে হবে, খেয়াল করবেন যাতে কোনোভাবে কি সাপ উঠে আছে কিনা। মশারি টাঙানোর আগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখতে হবে, তবেই কিন্তু নিজে রক্ষা পাবেন এবং অবশ্যই আশেপাশের মানুষ যারা রয়েছেন তাদেরকে রক্ষা করতে পারবেন আপনি।